রেকর্ডিং শুরু হয়ে গেছে। না কে বলবে? এগুলো বলবো? হ্যাঁ বলো বলো দিদি বলো। ক্ষেত্রে কুরুক্ষেত্রে শোনা যাচ্ছে না যে তোমাকে? তুমি মিউট হয়ে আছো। শোনা যাচ্ছিল না? না মিউট হয়েছিল। জয় গুরু রাধে শ্যাম। কর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসভ মামকঃ পাণ্ডবস্যৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ পার্থ ধনুর্ধরো তত্র শ্রীবিজয়ো ভূতির্ধ্রুবা নীতিমতির্মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतु भूर्माते संगस्त कर्मणि योगेस्थः कुरु कर्मणि संगम त्वक्ता धनंजय सिद्धा सिद्धो समो भूत्वा समत्त योगो उच्यते विहाय कामान्य सर्वान् पुम्माश्चरति निःस्पृहो निर्ममो निरहङ्कारो शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिपोष्णय सेवया उपदेशान्ति ते ज्ञानं ज्ञानिन तत्त्वदर्शिनः श्रोत्रवान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियो ज्ञानं लब्ध्वा परां शान्ति अचिरेणाधिगच्छति कर्मण्यदोषोऽपहतु स्वभावो पृच्छामि त्वां धर्मसङ्गमूढचेताः यस्त्रेह सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं भज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्सहं निग्रहं मनो वायोरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेयो वैराग्येण च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति भक्तो प्रहितो अस्नामि प्रयतात्मना यत् करोषि यत् स्नासि जुहोषि दासि यत् तपस्यासि कौन्तेयो कुरुष्व तत् कुरुष्व मदार्पणम् अनन्यश्चिन्तयन्त मां ये जना पर्युपासते तेषां नित्यभियुक्तानां योगेक्ष्ममो वहमहम् दुराचारो भजते माम् अनन्यभक् साधुरेव समन्तिभ्यो समग्रो भवसितो हि सः मत्तपरोत्तरं नन्यात् किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोक्तं सूत्रे मुनिगणा इव दैवी एषा गुणमयी मम माया दुरोत्तया मामेव ये प्रपदन्ते मायामेतां तरन्ति ते जय गुरु राधे श्याम। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। শুক্লাদি তুমি এই শেষের শ্লোকগুলো লিখে আবার একবার তোমার ওই ডায়েরির লেখাটা পাঠিয়ে দিও তো গ্রুপে।
জয়গুরু রাধেশ্যাম। ঠিক আছে ভাই। তুমি পাঠিয়েছিলে কত পর্যন্ত যেন ছিল? ওই শেষের দুটো শুধু ছিল না? শেষের দুটোই ছিল না খালি? আচ্ছা, তাহলে শেষের দুটো লিখে আবার পাঠিয়ে দিও তো, আচ্ছা। তাহলে সবাই পেয়ে যাবে। হুম। পৌলমী মা আজকে জয়েন করেছে। পৌলমী মা, তোর হয়েছে শ্লোক? মুখস্থ করেছিস? দেখো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ বলো, হ্যাঁ বলুন স্যার। কতগুলো মুখস্থ হয়েছে? আমার না না, আপনি কি বলছিলেন? আমার না লাস্টের দিকের গুলো আর মনে থাকে না একদম, প্রথম দিকের গুলো শুনে শুনে করি। মনে থাকবে মুখস্থ কেন? হচ্ছে ওই না। যে মা লিখে পাঠিয়েছে। আচ্ছা, মা আবার লিখে পাঠাবে ইয়েতে, গ্রুপে। হ্যাঁ, মানে ওই আর কি মুখস্থ হয়নি। না, মুখস্থ হতে হবে না, দেখে দেখে দেখেই পড়তে হবে, মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ 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 দেখে দেখে হ্যাঁ হ্যাঁ পড়লেই সরল, হ্যাঁ, যাতে স্বাভাবিকভাবে পড়া যায়। দেখে দেখে যাতে হ্যাঁ সুন্দর হ্যাঁ করে পড়তে পারি, সেটাই হবে। হ্যাঁ হ্যাঁ মুখস্থ হ্যাঁ, করতে হবে না। ঠিক আছে দেখে দেখে সুন্দর করে পড়ো, সুন্দর উচ্চারণ করে ঠিক আছে। বলতে হবে। কিন্তু তুমি বলবে যে কবে তুমি বলবে, হ্যাঁ? হ্যাঁ, আমি একটুখানি মুখস্থ হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ, নিই, করে নাও, কোনো তারপরে চিন্তা নেই। উচ্চারণ গুলো আসলে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণগুলো ওই যে ঠিকঠাক কয়েকটা উচ্চারণ গুলো কয়েকটা হয় না, শ্লোকের উচ্চারণ এই পাঠিয়েছিলাম। জন্য। দেখো, বাকি কয়েকটা শ্লোকের আচ্ছা উচ্চারণ আচ্ছা, তো পাঠিয়েছিলাম, বাকিগুলোও হুম পাঠাবো। হুম হুম। ঠিক আছে, একবারে একদিন করে পাঠিয়ে দেবো। ঠিক আছে। আমরা ছিলাম শ্রীমদ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়, একাদশ অধ্যায়, যার নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। তার আমরা চতুর্দশ শ্লোক কালকে দেখেছি। আজকে পঞ্চদশ শ্লোক এবং ষষ্ঠদশ, 15 এবং 16 নম্বর শ্লোক আমরা চেষ্টা করব দেখার। যার যার কাছে শ্রীমদ্ ভগবদ গীতা সামনে খোলা আছে তারা আমার সাথে সাথে উচ্চারণ করো। পশ্যামি দেবাংস্তব দেবদেহে, পশ্যামি দেবাংস্তব দেবদেহে, সর্বংস্তথা ভূতবিশেষসংঘাन्, सर्वंस्तथा भूतविशेषसङ्घान्, ब्रह्माणमीशं कमलानस्त, ब्रह्माणमीशं कमलानस्त, मृषिंश्च सर्वानुरगांश दिव्यान्, मृषींश सर्वानुरगांश दिव्यान्, पश्यामि देवांस्तव देवदेहे, सर्वांस्तथा भूतविशेषसङ्घान्, ब्रह्माणमीशं कमलासनस्थम्, मृषींश्च सर्वानुरगांश दिव्यान्, पश्यामि देवांस्तव देवदेहे, सर्वांस्तथा भूतविशेषसङ्घान्, ब्रह्माणमीशं कमलानस्त, मृषींश्च सर्वानुरगांश दिव्यान्। देव, हे देव, তব দেহে, আপনার দেহে, সর্বান দেবান তথা সকল দেবতাকে এবং ভূত বিশেষ সংঘান প্রাণীদের বিশেষ সম্প্রদায়কে, চ এবং কমলা কমলাস কমলাসনস্ত কমলাসনস্তম
কমলাসনস্থ মানে কমল পুষ্পে আসনস্থ যিনি, কমলাসনাস্থম, কমলা পুষ্পে, কমল পুষ্পে পদ্ম পদ্ম ফুলে যিনি বসে আছেন, সেই ব্রহ্মাণম, ব্রহ্মাকে, ঈশম মহাদেব, সর্বান ঋষীন, সমস্ত ঋষিকুল, চ এবং দিব্যান, উরগান, সমস্ত দিব্য সর্পগুলিকে, পশ্যামি, দেখছি আমি। এবার অর্জুন বলছে, অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণমীশং কমলাসনস্থ মৃষিংশ্চ সর্বানুরাগাংশ্চ দিব্যান। অর্জুন উবাচ, অর্জুন বলতে শুরু করলেন, অর্জুন বললেন, হে দেব, আমি আপনার দেহে সকল দেবতাকে, প্রাণীদের বিশেষ সম্প্রদায়গুলিকে, কমলা আসনে উপবিষ্ট ব্রহ্মা, মহাদেব, সমস্ত ঋষিকুল এবং সমস্ত দিব্য সর্পগুলিকে দেখছি। ভগবান যে দিব্য দৃষ্টি অর্জুনকে প্রদান করেছেন, সেই দৃষ্টি দ্বারা অর্জুন ভগবানের সেই বিশাল বিরাট স্বরূপে শুধুমাত্র এই জড়জাগতিক বা এই প্রকৃতির সত্য রজ তম গুণাত্মক যে প্রকৃতি, ত্রিগুণাত্মক যে প্রকৃতি, সেই প্রকৃতির বিষয় খালি দেখছেন না, অপিতু তিনি এই প্রকৃতির থেকে যা সবার দৃষ্টিগোচর নয়, এরম সমস্ত দেবকুলকে দেখছেন। প্রাণীদের মধ্যেও যে বিশেষ বিশেষ সম্প্রদায়, যা দেখা যায় না বা যা অবলুপ্ত প্রায়, যা দৃষ্টিগোচর নয়, এমন সম্প্রদায়েরও তার দর্শন হচ্ছে। শ্রেণীর, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন সংস্কৃতি, সেই সমস্ত কিছু যেন ত্রিলোক পর্যন্ত তিনি দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, তিনি এই ত্রিলোকের যে স্রষ্টা ব্রহ্মা, আদিকবি ব্রহ্মা, তিনি প্রতিপালক বিষ্ণুকেও দেখছেন, তিনি সংহার কারক মহাদেবেরও দর্শন পাচ্ছেন। তাই তিনি বলছেন, আমি সকল দেবতাকে আমি দেখতে পাচ্ছি, সমস্ত প্রাণী সমুদায় আমার কাছে দৃষ্টিগোচর, আমার অনুভব বিদ্য। তারা আজ কি অপূর্ব এই দৃষ্টি, এই দর্শন। আমি সেই কমলা কমলে স্থিত যা আমি শুনে এসছি, আজকে তার আমি দর্শন পাচ্ছি, সেই ব্রহ্মার কমলা স্থিত অবস্থায়। তো কমলাস্থিত অবস্থায় ব্রহ্মাকে যখন তিনি দেখছেন, তখন সেই কমলেরই নিচে, কমলের যে ডাঁটি, যে ডাঁটা আছে, তা সেখানেই তো 14 ভুবন বাস করছে।
আর উৎপত্তির স্থল ভগবান ক্ষীরোদকশায়ী বিষ্ণুর নাভি। সেই নাভি থেকে কমলের উৎপত্তি। তিনি অনন্ত শয্যায় শায়িত, সেই বিষ্ণুরও যেন তিনি দর্শন পাচ্ছেন। তাছাড়া মহাদেব কৈলাসে অবস্থিত, দেবাদিদেব মহাদেব, তারও তিনি দর্শন পাচ্ছেন। যত ঋষি আছেন, মহান মহান ঋষিকুল, তাদেরও একত্র দর্শন হচ্ছে ভগবানের সেই বিশ্বরূপে, বিরাট রূপে। এবং শুধু তাই নয়, এ তো ঊর্ধ্বলোকের কথা হয়ে গেল। অধোলোকে সর্পাদি যে সমস্ত লোক, নৃগলোক, অর্জুন বলছেন আমি তারও দর্শন পাচ্ছি। এর থেকে এটা প্রমাণিত হয় যে ভগবানেরই শরীর থেকেই এই সমস্ত লোক সমূহের উৎপত্তি। এ কোথাও ভগবান ব্যতীত আর কোথাও কিছু নেই। তারই এই বিশাল শরীর, তারই শরীরে উৎপত্তি স্থল, এ সবকিছুর তারই আধারে এরা অবস্থিত। এবং প্রলয়ের সময় সেই ভগবানের বিরাট শরীরেই এই সমস্ত জগৎ, 14 ভুবন লীন হয়ে যায়। অর্জুন বলছে আমি এই সব কিছু দেখতে পাচ্ছি। এক অদ্ভুত বিরাট রূপ তোমার। তার মধ্যে দেবতা, প্রাণী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ঋষি, নাগ, এ নেই। এই সব সমূহ একটা অদ্ভুত দর্শন। তিনি শুধু এই মৃত্যুলোকেরই জিনিস দর্শন করছেন না, মৃত্যুলোকেরই বস্তু দর্শন করছেন না, মৃত্যুলোকেরই যে সমস্ত প্রাণী সমূহ, শুধু তাদেরই দর্শন করছেন না, তিনি 14 লোকের, ত্রিলোকের সবার দর্শন পাচ্ছেন। দেবলোক, ব্রহ্মলোক, বৈকুণ্ঠ লোক, কৈলাস, নাগ লোক ইত্যাদি যত লোকের সৃষ্টি, সেই সমস্ত লোকের তিনি অবলোকন করছেন। তার দৃষ্টিতে সবকিছু স্বচ্ছ। এ থেকে প্রমাণিত হয় যে যা কিছু দেখা যায় বা যা কিছু দেখার অগোচর বিষয়, তা সবই ভগবানের দেহের একাংশে স্থিত। ভগবানের দেহই, সব ভগবানের দেহই। তাহলে আমি কোনটাকে রাখবো আর কোনটাকে মারবো? আমি যাকে কষ্ট দেব, আমি যাকে নিজের মনে না করে, সেও তো ভগবানেরই একটা শরীর। এই ভাব, সমত্বের ভাব, এক দর্শনের ভাব, ক্ষুদ্র হৃদয়কে বৃহৎ করার ভাবই হচ্ছে এই বিশ্বরূপ দর্শন। এই জগতে ভগবানের শরীর ব্যতীত, সেইখান থেকে উৎপত্তি ব্যতীত আর কোনো বিষয় কোথাও নেই। তিনি সাকার হন বা নিরাকার, তার কোনো আকার থাকুক বা না থাকুক, তিনি অতি বৃহৎ বা অতি ক্ষুদ্র, তিনি যেমনই হন, এই বিশাল রূপে এটুকু বোঝা যাচ্ছে যে তার স্বভাব, তার প্রভাব অনন্ত, সীমাহীন, কোনো সীমা দ্বারা পরিচ্ছিন্ন নন।
আবদ্ধ নন তিনি, যে এইটাতেই তিনি আবদ্ধ, এইরকম রূপেই তিনি আবদ্ধ, এইরকম স্বরূপেই তিনি আবদ্ধ। না না না, সমস্ত জগৎ সংসারের যা যা বৈচিত্র্য সব তার থেকেই উদ্ভূত। তাই কোথাও যেন হীন দৃষ্টি না হয়, কোথাও হীন দৃষ্টি যাতে না হয়। সমগ্র জগৎ সংসার তার থেকেই উৎপন্ন হয়, তাতেই অবস্থান করে, আবার তাতেই লীন হয়ে যায়। কিন্তু পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে, পূর্ণ পূর্ণস্যমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। তিনি নিরন্তর পূর্ণই থাকেন, তার একরূপতায় কখনো কোনো বাধা হয় না, তিনি নিরন্তর পূর্ণ। अनेक बाहूदर वक्त्र नेत्रम् पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम्। अनेक बाहूदर वक्त्र नेत्रम् पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम्। नान्तं न मध्यं न पुनस्तवादिम्, नान्तं न मध्यं न पुनस्तवादिम्। पश्यामि विश्वेश्वर विश्वरूप, पश्यामि विश्वेश्वर विश्वरूप। अनेकबाहूदर वक्त्रनेत्रम् पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम्। नान्तं न मध्यं न पुनस्तवादिम्, पश्यामि विश्वेश्वर विश्वरूपम्। 16 নম্বর শ্লোক। বিশ্বেশ্বর, হে বিশ্বেশ্বর, বিশ্বরূপ, হে বিশ্বরূপ, ত্বাম, আপনাকে, অনেক বাহুদর বক্ত্র নেত্রম, বহু হাত, উদর, মুখ এবং নেত্র বিশিষ্ট, সর্বতঃ, সর্বদিকে, অনন্ত রূপম পশ্যামি, অনন্ত রূপ সম্পন্ন দেখছি, তব, আপনার, আদিম, মধ্যম, আদি বা মধ্য, পুনঃ অন্তম, এবং অন্ত, ন পশ্যামি, আমি দেখতে পাচ্ছি না। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আপনাকে আমি বহু হাত, উদর, মুখ এবং নেত্র বিশিষ্ট ও সর্বদিকে অনন্ত রূপ সম্পন্ন দেখছি। আমি আপনার আদি, মধ্য বা অন্ত কোথাও দেখতে পাচ্ছি না। তো এটা কি অর্জুন বানিয়ে বলছে? আমাদের মনে হতে পারে না অর্জুন তো বানিয়ে বানিয়ে বলছে বোধহয়। আপনার অনন্ত হাত দেখছি, আপনার অনন্ত পেট দেখতে পাচ্ছি, উদর দেখতে পাচ্ছি, অনন্ত নেত্র দেখছি, অনন্ত মানে অনন্তই। অর্জুন কি বানিয়ে বলছে মনে মনে হচ্ছে? কেন মনে হচ্ছে না? মাথা নাড়ছো, বলো তো কেন মনে হচ্ছে না? কি মনে হচ্ছে এখানে? অর্জুন কি করে দেখছে একটা শরীরের মধ্যে এত মাথা, এত চোখ, এত হাত, এত পেট, এত পা, এত রূপ? কি দেখছেন অর্জুন? তুমি দেখতে পাচ্ছ? আমি দুজনকেই দেখতে পাচ্ছি, কারণ বাকিরা সব ভিডিও অফ করে আছে। না, অবশ্য এই দাসও নিজেকে দেখতে পাচ্ছে।
না না, এর মানে হলো এ তোমার দৃষ্টিতেও আছে। দেখো, তুমি কি দেখছো না? চোখ মেললে দেখতে পাচ্ছ না? কত মানুষ, তাদের কত চোখ, কত রকম মুখ, প্রত্যেকের দুটো 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 করে হাত, দুটো করে পা, অনন্ত হাত দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? কোনোদিন বাজারে বেরিয়ে গুনতে শুরু করেছে কি আমি এতগুলো মুখ দেখলাম, এতগুলো চোখ দেখলাম, এতগুলো হাত গুনেছি? বলে কতগুলো হাত দেখলে গো আজকে বাজারে গিয়ে? বলে আমি অনন্ত দেখেছি, ও তো গোনা যায় না। কত মানুষ, কত রকম তাদের রূপ, কত রকম তাদের বেশ, কত রকম তাদের চরিত্র, হ্যাঁ, কত রকম তাদের আকার, আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? ভগবান এইটাই বলছেন অর্জুন। এই তো ভগবানের শরীর, এই বিশাল শরীর, সেখানে কত স্তরের মুখমণ্ডল। ব্যাসদেবকে জিজ্ঞেস করা হলো, প্রভু জঘন্য কি? সবাই বল না এটা জঘন্য। তো ব্যাসদেব বলছেন, কোনটা জঘন্য? যেটা যেটা ঠিক দেখতে পাচ্ছ না, যেটা খুব কুৎসিত দেখতে, এরমটাকে জঘন্য বলবে? ব্যাসদেব বলছেন না না, আমি সেটাকে জঘন্য বলবো না। কারোর ব্যবহার খারাপ, কারোর চরিত্র খারাপ, তাকে জঘন্য বলবে? বলছে না, আমি তাকেও জঘন্য বলবো না। খুব মন দিয়ে শুনছো তোমরা? তাই জঘন্য বলার আগে এই কথাটা ভেবে নিও, ব্যাসদেবের বিবেক যেন উদ্রেক হয় যে কে জঘন্য। ব্যাসদেব বলছেন, ভগবান ব্যাসদেব বলছেন, মনে থাকে যেন আজ থেকে। জঘন্য মনে হবে তখন আমিই বোধহয় সবচেয়ে বড় জঘন্য। ব্যাসদেব উদাহরণ দিচ্ছেন, সংজ্ঞা দিচ্ছেন জঘন্য। বলে যার চিত্তে নারায়ণের স্থিতি নেই সেই জঘন্য। যার চিত্তে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ নেই সে জঘন্য। অন্য আর কেউ জঘন্য নয়। কারোর রূপ বিকৃত হলে সে জঘন্য নয়, কারোর চরিত্র বিকৃতি হয়ে গেলেও সে জঘন্য নয়, কারোর ব্যবহার খারাপ সেও জঘন্য নয়। সেই জীব জঘন্য যার যার কাছে গেলে, যার কাছে ভাই হরি নাম নাই তার কাছে তুমি যেও না। যার মুখ পানে চাহিলে হরিকে ভুলিবে তার মুখ পানে তুমি যেও না। বলে সেই জঘন্য। বলে আগে আয়নার সামনে তাহলে দাঁড়াও, আগে অন্য কাউকে দেখার আগে। এটা আগে আমাতে খাটে না তো। আমি কি নিচ্ছি হরিনাম? আমি কি নিজেকে একটু শুধরেছি? আমার কি নিরন্তর হরিনামের প্রতি একটু লোভ জেগেছে? আমি কি একবারও সারাদিনে নারায়ণ নারায়ণ উচ্চারণ করি? তো বিশ্বেশ্বর এবং বিশ্বরূপ, অর্জুন বলছেন হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আপনাকে আমি বহু হাত, উদর, মুখ ও নেত্র বিশিষ্ট এবং সর্বদিকে অনন্ত রূপ সম্পন্ন দেখছি। আমি আপনার আদিও দেখতে পাচ্ছি না, আপনার মধ্যকেও আমি বুঝে উঠতে পারছি না, আপনার অন্ত কোথাও তাও আমি দেখতে পাচ্ছি না। এক অপার অনন্ত স্রোত বয়ে চলেছে, আমি সেটার খালি উপলব্ধি করছি মাত্র। এই দুটো সম্বোধন দ্বারা, বিশ্বেশ্বর এবং বিশ্বরূপ, এ দ্বারা অর্জুন যেন বলছেন যে বিশ্বের ঈশ্বরও আপনি, আর এই বিশ্বের যে স্বরূপ যা আমি দেখতে পাচ্ছি সেটাও আপনি। বিশ্বেশ্বর, বিশ্বের ঈশ্বর এবং এ বিশ্বরূপ,
এই বিশ্বের যে রূপ সকল, এই সব আপনি, হে শ্রীকৃষ্ণ সখা মাধব। আপনি এই বিশ্বের প্রভু, অধীশ্বরও আপনি। এই জড়জাগতিক বা এই জগৎ পরাজগতে, অলৌকিক জগতে, লৌকিক বা অলৌকিক জগতে যা কিছু বিদ্যমান তা আপনারই শরীর, তাই আপনি বিশ্বরূপ। আপনারই রূপ, তাই আপনি বিশ্বরূপ। বিশ্বের যা কিছু আপনারই শরীর, আপনারই রূপ। এই দুই আপনি, আপনি ব্যতীত আর কোথাও কিছু নেই। তাই তিনি সম্বোধন করছেন বিশ্বেশ্বর এবং বিশ্বরূপ দ্বারা। আপনার হাতের দিকে যখন তাকাচ্ছি, দেখেছি কত প্রকারের হাত, কত অদ্ভুত অদ্ভুত হাত। আপনার উদরের দিকে তাকিয়ে দেখলাম অনন্ত উদর সেখানে স্থিত। আপনার মুখপানে তাকালে দেখি সেখানে অসংখ্য চোখের সমাহার, অনেক অনেক চোখ, অনেক অনেক মুখমণ্ডল। তো তাৎপর্য কি, যেটা এখান থেকে নেওয়ার আমাদের, আমরা যেটা বারবার বলি যে গীতার শ্লোক কি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারছি? শুধু এই তত্ত্বজ্ঞান শুনে যদি চলে গেলাম, তাহলে তো আমরা সেটা কাজে লাগাবো কি করে? এর জন্য গীতা তো নয়। দৈনন্দিন জীবনে গীতা আমরা কাজে লাগাতে পারছি কিনা, তার জন্য বারবার বলা হচ্ছে। এই যা কিছু দেখছো, যা সমস্ত রূপ, যা সমস্ত রস, যা সমস্ত অস্তিত্ব, তা এক সেই ভগবানই। হ্যাঁ, শুক্লাদি বলো। জয়গুরু রাধেশ্বর। বলছি তার মানে তুমি ওই এইটার সঙ্গে মেলে নাকি যে বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, খানিকটা এটা তো হ্যাঁ, এটা খানিকটা খানিকটা ঠিক, খানিকটা ঠিক বলতে পারো। পুরোটা কিন্তু এখানটা নয়। এখানে স্বামী বিবেকানন্দের বলার সেই সময়কার উদ্দেশ্য ছিল যে আহ, আমরা শুধুমাত্র ধ্যানে বা মূর্তিতেই ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছি। সেই সময় মানুষ খেতে পাচ্ছে না, মানুষ দুস্থ। আহ, ভারতবর্ষের সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে সামনে যা কিছু দেখতে পাচ্ছ, তাকে ছেড়ে তুমি, তাদের সেবা ছেড়ে তুমি ঈশ্বর সেবার দিকে যাচ্ছ। এটার ভাবটা হচ্ছে এরকম। কিন্তু এটা একটা দিক, অবশ্যই অবশ্যই একটা ভাব। কিন্তু এখানে যে ভাবটা, সেটা হচ্ছে সবকিছু যা আমি দেখছি বা আমি যা দেখছি না, যেটা যেটা গুরুদেব তুলে ধরলেন যে আজকাল ওইটা বলার পরে কি হলো, আহ, একটু প্যারাডাইম শিফটের মতো হয়ে গেল। সবাই কি করলো, নব্য একটা ধর্মের কথা বলতে লাগলো যে না, তাহলে মন্দিরে নেই, ভগবান মূর্তিতে নেই, ভগবান আরাধনাতেও নেই, ধ্যানে নেই। আহ, সবার মানুষ সেবাকেই মানুষ সেবাই হচ্ছে। আচ্ছা, মানুষই শুধু সেবা, পশু সেবার প্রয়োজন নেই তাদের। এরকম একটা শুরু হলো, এরকম একটা অদ্ভুত জিনিস শুরু হলো। শাস্ত্র আদি মানার প্রয়োজন নেই, বিধি নিষেধের দরকার নেই। বিবেকানন্দ এটা বলতে চাননি কখনো। আমরা সেটা ওইভাবে নিয়েছিলাম, যেটার বিরোধিতা গুরুদেব করছেন এক জায়গায়, যে আহ, আহ, মন্দিরের বাইরে যেমন ভগবান আছেন সমস্ত, তেমনি মন্দিরের বিগ্রহতেও ভগবান আছেন।
একইভাবে, একই রূপে, সমান রূপে। তাই দুটোকেই নিতে হবে। এখানে বলার বিষয়টা সেই বিস্তার, সেই বিশালের ভাব। এখন ন্যাচারালি সেই সময়কার যে পরিস্থিতি, সমাজের স্থিতি, সেই অনুযায়ী স্বামী বিবেকানন্দ এটা বলেছিলেন। কারণ সেই সময় স্বার্থপর হয়ে যাচ্ছে মানুষ, সামনের মানুষটা খেতে পাচ্ছে না সেটার দিকে তাদের খেয়াল নেই। সে ভগবানের 56 ভোগ রান্না করছে, তাতে তো কোনো লাভ নেই। যেমন এটাতে লাভ নেই, তেমনি যদি সামর্থ্য থাকে তাহলে ভগবানকেও 56 ভোগ দেওয়া দরকার। এই দুটো দিকই, এই হচ্ছে বিশ্বরূপ, বিশাল রূপ। তো তুমি যেটা বললে, একটা দিক নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, তারপরে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এর কত নিম্ন স্তরের ব্যাখ্যা হয়েছিল আমাদের। জীব মানে আমরা খালি মানুষকেই বুঝেছিলাম। স্বামী বিবেকানন্দ জীব মানে খালি মানুষের কথা বলেননি। জীব মানে এখানে জীবাত্মার কথা বলা হয়েছে। প্রত্যেকটা প্রত্যেকটা কি বলে, স্থাবর জঙ্গম যা কিছু, চেতন অচেতনাত্মক যা কিছু, সবার কথা বলা হয়েছে সেখানে। আমরা কিন্তু সেটা আমাদেরকে বলা হয়নি। আমাদের বলা হলো মানুষকে ভালোবাসলেই হবে, বাকি সবাইকে কেটে কেটে খেয়ে নাও, কোনো চিন্তা নেই। না না না, তিনি বিশালের কথা বলেছেন। জীবে প্রেম করে যেই জন, এখানে প্রেমের কথা বলছেন তিনি। যা বৈষ্ণবীয় পরম্পরায় মূল জিনিস, প্রেম। প্রেম, প্রেম এই মাত্র সার। তোমাদের পড়িয়েছিলাম না একদিন, বলেছিলাম মনে আছে? স্বামী বিবেকানন্দের সখা, ভুলে গেছি। হ্যাঁ, কোনো একদিন হয়েছিল বটে। না, সেটাও মনে নেই বোধহয়, কোনো একদিন হয়েছিল। স্বামী বিবেকানন্দ বলছেন প্রেম, প্রেম এই মাত্র সার, জীবে প্রেম করে যে। সমস্ত জীবকুল, সেখানে দেবতাও জীব। ব্যাপক অর্থ, ব্যাপক অর্থ। হ্যাঁ, একটা দিকে ওটাও ঠিক। বোঝাতে পারলাম দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় গুরু মানে রাধেশ্যাম। এরম বলতে হয়, তুমি কি সন্তুষ্ট আমার উত্তরে? হ্যাঁ হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। ভালো টিচার, ভালো টিচার না, মানে এটা অনেকদিন ছোটবেলায় বলা হয়েছিল যে এখন আর এটা বললে হবে না যে তুমি বুঝতে পারলে, না না না, দেন ইউ আর এ ব্যাড টিচার। তোমাকে বলতে হবে যে আমি কি বোঝাতে পারলাম। বোঝানোর দায়িত্ব শিক্ষকের, বোঝার দায়িত্ব ছাত্রের নয়। সে যুগ চলে গেছে এখন। বহুকাল আগে সেটা ছিল, ছাত্রের বোঝার দায়িত্ব ছিল, না বুঝলেই পেটাতো। এখন কাউকে তুমি কিছু বলতে পারবে না, এখন শিক্ষককে বলতে হবে যে আমি কি বোঝাতে পেরেছি। পশ্যামি তাম সর্বতো অনন্ত রূপম, আপনি দেশ কাল বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদির রূপে চতুর্দিকে অনন্ত রূপে প্রতিভাত। তো এখানে শুধুমাত্র যারা জঙ্গম তাদের কথাই বলা হচ্ছে না, এখানে যারা স্থির তাদের কথাও বলা হচ্ছে। মানে যারা চলে ফিরে বেড়াচ্ছে তাদের জন্যই বলা হচ্ছে না খালি। আমার কাছে যা কিছু দৃশ্যমান বা যা কিছু আমি অদৃশ্য, এই সব কিছুর রূপই তুমি হে প্রভু। তাই অনন্ত তুমি, নান্তম না মধ্যম না পুনস্তবাদিম। আপনার অন্ত কোথায় তাও জানা নেই, কোথায় আপনার মধ্য তারও ঠিকানা নেই, আদি যে কোথায় তাও আমি জানি না। অর্জুনের ভগবানের সেই অনন্তের সীমাহীনতার, আদি মধ্য এবং অন্তহীন সেই অস্তিত্ব রূপী, প্রতিভাত রূপী
আনন্দরূপী ভগবানের অস্তিত্বের শিকার, গ্রাহ্য অর্জুন তাই প্রকাশ করছেন। তাই এই শ্লোকে ভগবানের অনন্তময়তার বর্তমান এবং তা ভগবানের মাত্র একাংশে স্থিত। তাহলে সেই ভগবান কত বিরাট, কত বিশাল, কত ব্যাপ্তি তার, কত গভীর তিনি। এখানে একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন স্বামী রাম সুখদাসজি মহারাজ, বলে যেমন কালিতে সমস্ত, কালি একটাই, তা দ্বারা সব লেখাই লেখা যায়, তামিলও লেখা যায়, তেলেগুও লেখা যায়, ওড়িয়াও লেখা যায়, বাংলাও লেখা যায়, হিন্দিও লেখা যায়, আবার ইংরেজিও লেখা যায়, সব ভাষা লেখা যায়, কিন্তু কালি একটাই। তেমনি স্বর্ণ দ্বারা সব করা যায়, বালাও করা যায়, হাড়ও করা যায়, কানের দুলও করা যায়, তাই না? সব করা যায়, কিন্তু বস্তু একটাই, সোনা। তেমনি এই যা কিছু বিদ্যমান আমি দেখতে পাচ্ছি, এই সব কিছুর বিভিন্নতা তো আছে, কিন্তু মূলে সেই এক। সর্ব কারণ কারণম সচ্চিদানন্দ বিগ্রহ। ও, মনিকা দি হাত তুলেছে, বলো দিদি। জয় গুরু রাধেশ স্যার। হ্যাঁ দিদি বলো, জয় বাংলাদেশ। বলছি যে জঘন্য কথাটা বলা হলো না যে হুম হুম। উম, কৃষ্ণ যার মুখে কৃষ্ণ কথা নেই তার মুখ কবু না হেরিব, এরকম একটা ভাষা বলা হলো। হ্যাঁ হ্যাঁ জয় হ্যাঁ গুরু। হ্যাঁ হ্যাঁ। তো বলছি, তো আমরা যে সৎসঙ্গে শুনেছি যে এই বিশ্ব চরাচরে সর্বভূতেই তিনি বিরাজমান। হুম। তাহলে মানে আমরা তো যার মুখে হরিকথা নেই, সেটা যে হরিকথা উনি করছেন না সেই জিনিসটাকে জঘন্য বলবো, সেই মানুষটাকে তো আর জঘন্য বলবো না, তাই কি? বাহ, খুব সুন্দর কথা। আমরা কি কাউকে জঘন্য বলছি? প্রথমে এই ভাব, আমরা কি জঘন্যর ভাব আমার কাছে আছে? বলো, উত্তর দাও। আমি কাউকে না কাউকে জঘন্য না, বলছি। খারাপ হুম। খারাপ জিনিসটা দেখি আমরা, না, মানে আমি খারাপ প্রথমে বলেছি, জিনিসটা দেখি। আমি প্রথম এইখানেই হচ্ছে পার্থক্য, এই জায়গাগুলো খুব সূক্ষ্ম। আমি প্রথমে কি বললাম, যে জঘন্যর ভাব আছে কি নেই আমার মধ্যে? আছে। হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার স্বীকার করো যে আমি সেই স্তরে এখনো আ- যাইনি। আছে আছে বলে দেখি, হ্যাঁ আছে বলে হ্যাঁ, জঘন্য আছে ভাবটা দেখি। বলেই আমি বুঝতে পারছি যে জঘন্য কি, আমি বলতে পারছি যে এটা জঘন্য। হুম, আমার এখনো সেই স্থিতি আসেনি যে আমি এর 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 থেকে অনেক উপরে চলে গেছি, আমার কাছে এক হয়ে গেছে সবকিছু। না, আমার কাছে আসেনি সেই স্থিতি। যতক্ষণ না সেই স্থিতি আসছে, ততক্ষণ জঘন্যর যে ব্যাখ্যা, সেটা ব্যাসদেবের ব্যাখ্যা নিয়ে নেওয়া উচিত। কথাটা খুব ভালো করে শোনো, এটা হচ্ছে নিজের ভাবকে রক্ষা করার জন্য। হ্যাঁ, যেটা তুমি বললে আগের কথা, ওটা তো তত্ত্ব কথা, সেখানে আমাদের পৌঁছতে হবে, সেখানে পৌঁছতে অনেক সময় লাগবে তো, সেই স্থিতিতে যেখানে জঘন্য বলেই কোনো বিষয় থাকবে না আমার কাছে। কিন্তু যতক্ষণ জঘন্যের বোধ আছে আমার, ততক্ষণ নিজের ভাবকে পুষ্ট রাখার জন্য, এইটার বলার উদ্দেশ্য এই নয় যে মানুষটাকে ঘৃণা করো, না না না, এই বোধটা সম্পূর্ণ ভুল বোধ। বলার উদ্দেশ্য, যার সঙ্গে গেলে তোমার ভাব নষ্ট হবে, সেখান থেকে নিজেকে আলাদা করো। বলার উদ্দেশ্য এইটা, কারণ আমার তো সেই স্থিতিই হয়নি এখনো।
যে আমি যার কাছে গেলে আমি হরি ভুলে যাচ্ছি, তার কাছে গেলেও আমার ভাব একই রকম থেকে যাবে। এটা নিজেদেরকে বাঁচানোর জন্য কথা বলা। এর মধ্যে এর মাধ্যমে ওই ব্যক্তিকে ঘৃণা করার প্রশ্ন নেই, এর মাধ্যমে আছে নিজের মনের মধ্যে অঙ্কুরিত যে ভক্তি বীজ, তাকে উদ্গমন করার পন্থা। অন্যকে ঘৃণার পন্থা নয় এটা। তাকে বলা উচিত নয় যে তুমি জঘন্য, তোমার মুখে হরি কথা নেই, সেটা বলতে বলছে না। কারণ আমার জঘন্যের বোধ আছে এখনো। যখন এরপর থেকে আস্তে আস্তে উপরে চলে যাব, আমি তাকে জঘন্য ভাববো না, কিন্তু তার সংসর্গকে অবশ্যই ভাবতে হবে, নাহলে নিজের ভাব পুষ্ট হবে না, আগে যাবে না, কখনো যায় না, কারুর যায়নি। আমরা প্রথমেই ভেবে নিই যে আমরা ওই স্তরে পৌঁছে গেছি যে স্তরের কথা গীতা বলছে, কিন্তু একবার ভেবে দেখি তো নিজের মানসিক স্থিতিতে, ওমা না তো, আমি তো সেই জায়গায় এখনো যেতেই পারিনি। তাই শুরুটা, তাই শুরু, তাই বাঁচাতে হয় নিজেকে। এটা নিজেকে, নিজের আন্তরিক স্থিতিকে পুষ্ট করার জন্য কথাটা বলা হচ্ছে। এটা বলার মানে নয় যে অন্যের প্রতি দেশ ভাব, যদি দেশ ভাব হলো তাহলে তো ভজনই হচ্ছে না। এই জন্যই তো এই দাস প্রথমেই বললো যে আগে নিজেকে দেখে নাও। এই হরিনাম আমার মধ্যে আছে তো অপরকে দেখার আগে। এটা দেশপূর্ণ নয়, এটা দেশ ভাব নেই, কারোর প্রতি ঘৃণার ভাবের জন্য বলার না, বলার উদ্দেশ্য নয়। বলার উদ্দেশ্য নিজের ভজনকে পুষ্ট করার জন্য, নিজের ভাবকে অটুট রাখার জন্য। এটা বুঝতে হবে বিষয়টা। এর মানে এই নয় যে যার মনে, যার মুখে হরি কথা নেই তাকে আমি জঘন্য, মানে কি জঘন্য, কোন স্তরে কথাটা বললাম? ব্যাসদেব জঘন্যের কথা বলছেন, আমার মতো সাধারণ মানুষ কেউ বলছেন না। ব্যাসদেব উদাহরণ দিচ্ছেন যে জঘন্য তাকে বলবে যার চিত্তে হরিনাম নেই। জঘন্য মানে বর্জনীয়। আমরা জঘন্য কাকে বলি? যে আমার ভালো লাগে না, যা বর্জনীয়, যা আমার গ্রহণীয় নয়, যার ভাব আমার গ্রহণীয় নয়, তার জন্য জঘন্য বলার উদ্দেশ্য। জঘন্য মানে এখানে দেশ ভাব নয়, ঘৃণার ভাব নয়। নিজেকে আগে, নিজের ওই আন্তরিক স্থিতিকে বাঁচানোর জন্য প্রয়োজন আছে। শুরুতে তো ভীষণ প্রয়োজন, তাই জন্যই তো বিধি নিষেধের কথা বলা হয়। আমরা কি করি প্রথমেই আমাদের, আমরা ভাবি আমাদের মহাত্মার স্থিতি হয়ে গেছে, দিয়ে আর কিছুই হয় না, নিজেদের ভাবও টিকে থাকে না, নিজেদের ভজন সাধনও চৌপাট হয়ে যায়। কারণ আমরা বিধি নিষেধকে অনুসরণ করি না। তাই আমার কি স্থিতি সেই অনুযায়ী বলার উদ্দেশ্য। বোঝাতে পারছি দিদি? হ্যাঁ, জয় গুরু রাধে। হ্যাঁ, আসলে আমি কালকেই তোমাকে গুরুদেবের ওই লেখার, এটা গুরুদেবের বইয়েতে লেখা আছে একটা জায়গায়, ওই লেখাটা আমি কালকে ফটো তুলে পাঠিয়ে দেবো গ্রুপে। গুরুদেব উদ্ধৃতি দিচ্ছেন, ওখানে সংস্কৃত শ্লোকটাও আছে। খুব ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন করেছো তুমি।
বিষয়গুলোকে আমরা এইভাবে দেখে নিই আসলে। কারণ কোন পর্যায়ে কথা বলা হচ্ছে, কোন সম্বন্ধে কথা বলা হচ্ছে, কোন সন্দর্ভে কথা বলা হচ্ছে সেটা আমাদের খেয়াল থাকে না। তাই জন্য আমরা অনেক সময় ভুল আহ, উম, মানে করে ফেলি। খুব ভালো তুমি প্রশ্নটা করে এটাকে ক্লিয়ার করে নিলে। এটা খুব হওয়া দরকার, এটা ভীষণভাবে হওয়া দরকার। আর কিছু বলবে দিদি? জয় গুরু রাধেশ্যাম। না, না না, তোমার মধ্যে রয়ে গেছে বলতাম এখনো অনেক কিছু প্রশ্ন। না, ওইটাই মনে এলো আমার আর কি। হুম, মনে আছে এখনো, আস্তে আস্তে দূর হবে। আমি এখনো তোমার মনকে পরিষ্কার করে উঠতে পারিনি, আমি জানি। আহ, আমি বুঝতে পারছি, কিন্তু হবে আস্তে আস্তে। কারণ বিষয়টা দেশ ভাবের জন্য নয়, বিষয়টা ঘৃণা ভাবের জন্য নয়, বিষয়টা হচ্ছে নিজের ভাবকে পুষ্ট করার জন্য। এই উদ্দেশ্য। আমাদের সেই সমতার ভাব তো আসেনি দিদি। তাই জন্য নিজেকে যাতে পুষ্ট করা যায়, নিজের যতটুকু বৃদ্ধি হয়েছে সেটাকে যাতে সেটা যাতে আটকে না আগলে যায়, রাখা যায়। হ্যাঁ সেটা আগলে যাতে রাখা যায়, সেটা যেন আমার এসে কেউ ছাগল গরু এসে খেয়ে না নেয়, তার জন্য এই কথা। ছাগল গরু কে জানো? হ্যাঁ, হ্যাঁ, মানে মানে ধর্মীয় বিরুদ্ধাচরণ যেসব জিনিসগুলো হয় সেইগুলো, হ্যাঁ, কাম মানে ক্রোধ নাচ লোভ। গান। না, নাচ গান যে ধর্মীয় বিরুদ্ধ নয়, কিন্তু ধর্মে নাচ গানের কথা লেখা আছে, বেদের একটা না, পুরো পদ্ধতি হচ্ছে সঙ্গীতের ওপরে। নাচ গান নয়, কথা হচ্ছে ভাব। ভাব, আমি যার কাছে গেলে বিষয় পুষ্ট হচ্ছে আমার, বলছে তার কাছে যেও না। আর কাছে যাওয়া মানে কি? আবার বলছি বারবার, তার কাছে যাওয়া মানে তার দেহের কাছে যাওয়ার কথা বলা হচ্ছে না। মানে তার ভাবধারাটাকে নিও না নিজের মধ্যে, এইটাকে তার কাছে যাওয়া বলা হয়। সঙ্গ মানে তার সাথে বসা ওঠা বসাটা সঙ্গ নয়। সঙ্গ মানে তার চিন্তা ভাবনাকে নিজের মধ্যে নেওয়াটাকে বলে সঙ্গ। ওই সেই সঙ্গকে ত্যাগ করো। যে সঙ্গে গিয়ে বিষয় বাসনাই পুষ্ট হবে, সেখানে ত্যাগ করো। সেখানে মনে হবে না না ঠিক আছে, হরিনাম ছাড়া আরো অনেক এগুলোও তো আছে, এগুলোও করতে হয়। ওই জন্য কি একটা বলছিলেন যে এগুলো সব করছো ঠিক আছে, তার সাথে সাথে এগুলোও তো করা উচিত। নিশ্চয়ই করা উচিত। যতক্ষণ থাকবে ততক্ষণ তো খুব মুশকিল। মুশকিল কি, আগে বাড়া খুব কঠিন। না তার মানে এই নয় যে সেগুলোকে ত্যাগ করতে বলা হচ্ছে না, সেগুলোর গৌণতা দেখানো হচ্ছে, সেগুলো মুখ্য নয়, এটা বলার উদ্দেশ্য। ভক্তিলতাকে আড়াল করতে হয়। জয় জয় শ্রী রাধে। দিদি, আবার পরে এটা নিয়ে বুঝবো। জয় গুরু রাধেশ্যাম। এটা নিয়ে বুঝবো আমরা। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। দিদি বলো। বলছি আমার প্রশ্নের উত্তরটা তো পাইনি এখনো। তোমার প্রশ্নটাকে তুমি সার্বজনীনও করনি না এখনো। আমি তোমার ইয়েতে লিখেছি, হ্যাঁ, তাহলে মেসেজটা আমাকে দিয়েছি। লিখেছো, তাহলে ওটা হ্যাঁ, ব্যক্তিগতভাবে উত্তর দিতে হবে। না না, ওইটা আমি ভেবেছিলাম আসলে মানে গীতা ক্লাস আরম্ভ হলে বলবো। তা আমি দেখলাম যে আচ্ছা, তুমি অন্যান্য একটা, প্রশ্ন যখন তুমি হচ্ছে। কি এই প্রশ্নের উত্তরটা জানো দিয়ে আমাকে বলতে চাইছো, মানে তোমার না, উত্তরটা জানা আমার আছে? না, না, হুম, উত্তরটা জানার কথা না। উত্তরটা আমাকে স্পষ্ট করে বলে দাও, বুঝিয়ে দাও। না, আগে আমাকে আমি এটা, কিছুটা কারণ তোমার বুঝতে। মনের স্থিতি আমাকে বুঝতে হবে। একটা হুম, হয় যে আমার প্রশ্ন, আমি একটা প্রশ্ন উঠেছে তার উত্তরটা আমি জানি, দিয়ে হুম, আমি আরেকজনকে জিজ্ঞেস করছি আমি যেটা জানি সেটা ঠিক কিনা। হ্যাঁ, এটাকে বলা হয় সঠিকই। প্রশ্ন করা। শুনে নাও এই হুম, কথাটা খুব ভালো করে। একটা হচ্ছে প্রশ্ন আর একটা হচ্ছে জিজ্ঞাসা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে।
প্রশ্ন তখনই করা হয় যখন তার উত্তর আমি জানি, আমি অন্যর কারোর কাছ থেকে সেই উত্তরটাকে স্ট্যাম্প দিয়ে নিতে চাই, আমি জানি, আমি আরেকবার ভেরিফাই করে নিতে চাই, এটা হচ্ছে প্রশ্ন। আর যদি জিজ্ঞাসা হয় না আমি জানি না, অতঃ ব্রহ্ম জিজ্ঞাসা, তো এটা হচ্ছে জিজ্ঞাসা। তো তোমার মনের কি স্থিতি হবে তার উপরে নির্ভর করবে তোমার ওই প্রশ্নের উত্তর। তুমি কি প্রশ্নের উত্তরটা জানো এবং সেটা আমার কাছ থেকে শুনতে চাইছো, তাহলে ন্যাচারালি তার একটা উত্তর হবে। আর যদি তোমার মনে হয় যে না তুমি প্রশ্নের উত্তর জানো না এবং সেটা শুনতে চাইছো আমার কাছে যে এটার উত্তর কি হবে, তাহলে তার একটা উত্তর আছে। আমি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বলো, বলছি যে এখনই শুনবে তার উত্তর। হ্যাঁ বলো। विराजित हुए ब्रह्मा को ওই যে এখনই এই যে মহাদেব কথাগুলো হচ্ছিল যে और ভগবানের संपूर्ण বিশ্বরূপ অর্জুন দেখেছে, অর্জুন আশ্চর্য হয়ে ওপরের দিকে তাকিয়ে দেখছে